আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশে অফিসিয়ালি স্যামসংয়ের নতুন আরেকটি ফোন লঞ্চ হয়ে গেল। সেটি হলো স্যামসনি হিলিও 80। এই ফোনটি ১৬,০০০ টাকা বাজেটের আশেপাশে ফোনটি লঞ্চ করা হয়েছে এবং এই বাজেটের মধ্যে এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হিলিও G99 এর মতো প্রসেসর। তার সাথে রয়েছে ১০৮ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও এই মোবাইল ফোনটিতে আরো অনেক কিছু রয়েছে এই বাজেট সেগমেন্টে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো যে আসলে এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি কেমন হবে বা ১৫ থেকে ১৬,০০০ টাকা বাজেটের আশেপাশে এই মোবাইল ফোনটি কেমন হতে যাচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যদি আমরা এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার আগে প্রথমে যদি আমরা যে এক নজরে দেখে নিই যে এই ফোনটির বক্সের ভিতরে কি কি থাকছে, তাহলে প্রথমেই আপনারা এই ফোনটির বক্সের ভিতরে পেয়ে যাবেন একটি সিম ইজেক্টর টুল, একটি ইয়ারফোন, টাইপ সি টু টাইপ সি কেবল, চার্জিং অ্যাডাপ্টার, একটি ব্যাক কভার এবং স্যামসনি হিলিও 80 কাঙ্ক্ষিত এই মোবাইল ফোনটি। তো এই মোবাইল ফোনটির বক্সের ভেতরে আমার কাছে একটি বিষয় সবচেয়ে ভালো লেগেছে, সেটি হলো এই বাজেটের মধ্যে আমাদেরকে যে ইয়ারফোন দিয়েছে এটা আমরা দুর্দান্ত বলতে পারি। কারণ বর্তমান সময়ে ৪০-৫০ হাজার টাকা বাজেটের মোবাইল ফোনেও আমরা বর্তমান সময়ে সেই ইয়ারফোন দেখতে পাই না। তো এটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। দেন যদি এই ফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে গ্লাস এবং ফোনটির ফ্রেমে রয়েছে প্লাস্টিক ফ্রেম এবং 7.96 হলো ফোনটির থিকনেস এবং ফোনটির ওয়েট হলো ১৮৮ গ্রাম। এবং এই মোবাইল ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি একটি কালারে লঞ্চ করা হয়েছে এবং যে কালারটি বর্তমানে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই কালারটি বাংলাদেশে লঞ্চ করা হয়েছে। ফোনটি যদি পোর্টস এবং বাটন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটির নিচের দিকে আপনারা পেয়ে যাবেন একটি 3.5 জ্যাক, একটি মাইক্রোফোন, টাইপ সি পোর্ট এবং বটম ফায়ার স্পিকার। ফোনটির রাইট সাইডের দিকে রয়েছে পাওয়ার বাটন, যেটাতে ব্যবহার করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট কাজ করে এবং তার উপরে রয়েছে ভলিউম রকার। ফোনটির উপরের দিকে রয়েছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। তো এই বিষয়টি আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি, কারণ বর্তমান সময়ে এসে আমরা ১৫ থেকে ২০ হাজার টাকা বাজেটের আশেপাশে বসে বর্তমান সময়ে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এই বিষয়টি দেখতে পাই না, যেটা আমাদেরকে স্যামসনি দিয়েছে। এটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি এই ফোনটির ক্ষেত্রে। এবং ফোনটির লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন আপ টু ৫১২ জিবি পর্যন্ত। এই মোবাইল ফোনটি বাংলাদেশ বাজারে অফিসিয়ালি একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, সেটি হলো ৬ ১২৮ জিবি, যার দাম ধরা হয়েছে ১৬,৯৯৯ টাকা। তো আমার মতে পার্সোনালি এই বাজেটের মধ্যে এই মোবাইল ফোনটি আমাদেরকে যে সকল বিষয়গুলো দিচ্ছে, আমার মতে অন্যান্য ব্র্যান্ডের কোম্পানি এই বাজেটের মধ্যে এত কিছু দিচ্ছে না। তো আমার মতে এই মোবাইল ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট একটি মোবাইল ফোন হতে যাচ্ছে। দেন যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটির ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা হলো ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2400 পিক্সেল, যার পিপিআই ডেনসিটি হলো ৩৯৪ এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের হাই রিফ্রেশ রেট। এবং এই ফোনটির যদি চিন এবং বেজেল নিয়ে কথা বলতে চাই, তাহলে বাজেট অনুযায়ী এই ফোনটির যে চিন এবং বেজেলটি দেওয়া রয়েছে সেটা আমার কাছে খুব ন্যানো এবং পাতলা মনে হয়েছে। এবং এই ফোনটির যে পাঞ্চ হোল কার্ড দেখতে পাচ্ছেন, এটা খুবই ছোট রাখা হয়েছে। তো পার্সোনালি এই ফোনটির ডিসপ্লেতে আমাদেরকে যে সকল বিষয়গুলো দিচ্ছে, এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে এবং ফোনটির ডিজাইন নিয়ে এবং ফোনটির ডিসপ্লের ডিজাইনটিও আমার কাছে পার্সোনালি চমৎকার লেগেছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করার ফলে যে ফোনটির ডিসপ্লেতে কালারস, ডিটেইল এবং শার্পনেসের কোনো রকমের ঘাটতি নেই। এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিসপ্লে আমার কাছে অসাধারণ পারবেন। ফোনটি যদি পারফরম্যান্স নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G99, যেটা হলো 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। তো এক কথায় বলতে গেলে ১৬,৯৯৯ টাকা এই বাজেট সেগমেন্টের আশেপাশে আপনারা দেখবেন যে অন্যান্য ব্র্যান্ডের যে মোবাইল ফোনগুলো রয়েছে, তাদের কোনো মোবাইল ফোনটিতে হিলিও G99 এর মতো প্রসেসর ব্যবহার করা হয়নি। আমরা বর্তমান সময়ে ২০ থেকে ২২ হাজার টাকা বাজেটের আশেপাশে এই প্রসেসরটি বেশিরভাগ ব্যবহার করতে দেখি। তো এই প্রসেসরটি যে এই বাজেটের মধ্যে তারা ব্যবহার করেছে, এটা আমরা একটি প্লাস পয়েন্ট ধরতে পারি। এছাড়া এই মোবাইল ফোনটির আন্তর্জাতিক স্কোর প্রায় ৩ লাখের উপর চলে যায় এবং ৪ লাখের আশেপাশে এই ফোনটির আন্তর্জাতিক স্কোর পেয়েছে। এই ফোনটির যদি গেমিং পারফরম্যান্স নিয়ে কথা বলতে চাই, তাহলে আপনারা এই মোবাইল ফোনটিতে যে চিপসেট ব্যবহার করা হয়েছে, আপনারা সকলেই জানেন যে হিলিও G99 এই চিপসেটটি আসলে কেমন পারফরম্যান্স দেয়। আপনারা এই চিপসেটটি ব্যবহার করার ফলে আপনারা এই ফোনটিতে আপনারা ফ্রি ফায়ারে যাতে হায়ার সেটিং এ খেলতে পারবেন। এতে কোনো ধরনের আপনারা ফ্রেম ড্রপ বা ল্যাগের দেখা দেখতে পারবেন না। এছাড়া যদি আপনারা পাবজি খেলতে চান, তাহলে আপনারা মিডিয়াম টু এই জায়গাতে লো গ্রাফিক্স সেটিং এ আপনারা পাবজি অনায়াসে খেলতে পারবেন। এক কথায় বলতে গেলে ১৬,৯৯৯ টাকা বা ১৫ থেকে ১৬,০০০ টাকা বাজেট সেগমেন্টে যদি আপনারা একটি গেমিং ফোন খুঁজছেন, তাহলে আমার মতে এটি আপনাদের জন্য একটি পারফেক্ট চয়েস হবে বা একটি সেরা চয়েস হবে। এছাড়াও বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে সেকশনের দিক দিয়ে আমি একটি জিনিস আপনাদেরকে বলা ভুলে গেছি, সেটি হলো এই ফোনটির ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যেটা আমরা এই বাজেট সেগমেন্টে একটি ভালো দিক বলতে পারি। আপনারা দেখবেন যে এই বাজেট সেগমেন্টের আশেপাশে যাতে আমাদেরকে ডিসপ্লেতে কোনো রকমের প্রোটেকশন দেয় না, তো এটা আমরা প্লাস পয়েন্ট ধরতে পারি। এবং বন্ধুরা, এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন অ্যান্ড্রয়েড 13 এবং এই ফোনটিতে জিপিইউ হিসাবে থাকছে মালি G57 এর জিপিইউ।
এই ফোনটিতে রয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার ফলে এই ফোনটি এই চার্জারটি দিয়ে চার্জ করতে প্রায় 1 ঘন্টা 45 মিনিটের আশেপাশে সময় লাগতে পারে। এবং এই ফোনটির যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে যাই, তাহলে আপনারা 1.5 দিন প্লাস এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবং যদি আপনারা এই ফোনটি হেভি ইউজ করেন, অর্থাৎ আপনারা যদি মুভি-টুভি দেখেন বা যাতে আপনারা গেমিং-টেমিং করেন, তাহলে এই ফোনটিতে আপনারা অনায়াসে স্ক্রিন অন টাইমে যেতে 8 থেকে 9 ঘন্টার আশেপাশে খুব সহজেই পেয়ে যাবেন। দেন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে যাই, তাহলে এই ফোনটির মেইন ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, তার সাথে রয়েছে 0.08 মেগাপিক্সেলের একটি পোর্ট্রেট ক্যামেরা। তো এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 2K এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30 fps এ ভিডিও শুটিং করতে পারবেন। ফোনটির যদি ছবি কোয়ালিটি নিয়ে কথা বলতে যাই, তাহলে পার্সোনালি আমার কাছে বাজেট অনুযায়ী যে ছবি কোয়ালিটি দিচ্ছে বা ছবিতে যে এরকম ডিটেইলস আমাদেরকে দিচ্ছে, এটা আমরা ভালো বলতে পারি। ফোনটির যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলতে চাই, তাহলে এই ফোনটিতে ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ, এফএম রেডিও এই সকল বিষয়গুলো ফোনটিতে সাপোর্ট রয়েছে। কিন্তু এই মোবাইল ফোনটিতে কোনো প্রকার এনএফসি সাপোর্ট নেই। তো এটা আমরা এই ফোনটির একটি খারাপ দিক বলতে পারি। এর মধ্যে সর্বশেষ তো আমরা এই ফোনটির সকল বিষয়গুলোই জেনে নিলাম। তো এক নজরে যদি এই ফোনটির আমরা কিছু ভালো দিক এবং খারাপ দিকগুলো যদি দেখে নিই, তাহলে প্রথমে যদি আমরা খারাপ দিক বিষয়ে আলোচনা করতে যাই, তাহলে খারাপ দিক হিসাবে আমরা এই ফোনটির ডিসপ্লেতে যে 500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এটি আমরা একটি খারাপ দিক বলতে পারি। কেননা এই ফোনটি যে 500 নিটস পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, এর ফলে তো আপনারা যখন ইনডোরে ব্যবহার করবেন তখন কোনো ধরনের সমস্যা পাবেন না। এবং যদি আপনারা আউটডোরে ব্যবহার করতে চান, তাহলে আপনারা খুব বেশি একটা সমস্যা পাবেন না। কিন্তু বন্ধুরা, যখন আপনারা ডিরেক্ট সানলাইটে ব্যবহার করবেন, তখন একটা সমস্যা পাবেন। কিন্তু বন্ধুরা, 16,000 টাকা বাজেটের আশেপাশে আমরা 450 নিট অথবা 500 নিট পিক ব্রাইটনেস আমরা খুব বেশিরভাগই দেখে থাকি। তো এটা আমার মনে হয় না যে এটি কোনো ধরনের সমস্যা হবে। এছাড়াও যদি বন্ধুরা এই ফোনটিতে যদি এনএফসি সাপোর্ট দিত, তাহলে আমার মতে আরেকটু ভালো হতো। তো আপনাদেরকে এই বিষয়টি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলতে যাই, তাহলে আমার মতে এই বাজেট সেগমেন্টে এক কথায় বলতে গেলে এই ফোনটির যে পারফরম্যান্স বা আমাদেরকে যে স্পেসিফিকেশন দিছে, এটা আমরা দুর্দান্ত বলতে পারি। এই ফোনটিতে 120 হার্টজ এর হাই রিফ্রেশ রেট, তার সাথে মিডিয়াটেক হিলিও G99 এর প্রসেসর, তার সাথে যে আমাদেরকে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়েছে, এটা আমরা ভালো বলতে পারি। এবং 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। তো ওভারঅল বলতে গেলে এটা 16,999 টাকা এই বাজেট সেগমেন্টে বর্তমান সময়ে এসে ওয়ান অফ দ্য বেস্ট একটি মোবাইল ফোন হবে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মোবাইল ফোনটি কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, প্রতিনিয়ত এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।